This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বিধানসভা উপনির্বাচন সরকার গঠনের ভোট ছিল না ঠিকই, তাও রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবার নজর ছিল। আর সেই ভোটেই সবুজ ঝড় উঠল। স্কোরবোর্ডে তৃণমূল 4, বিজেপি 0। লোকসভায় হারের পর বিধানসভায় লক্ষ্মী লাভ 2 দল বদলুর। আর এই প্রথম কল্যাণে রায়গঞ্জ দখল করতে পারল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে থেকেও বিধানসভার উপনির্বাচনে খেলা ঘোরালেন, সবুজ আবির ওড়ালেন। কৃষ্ণ কল্যাণীর কল্যাণে এই প্রথমবার রায়গঞ্জ বিধানসভা দখল করল তৃণমূল কংগ্রেস। দলবদলু তকমা আগেই গায়ে লেগেছিল। লোকসভা ভোটে গেরুয়া জার্সি পুরোপুরি ছেড়ে ফেলে ঘাসফুলের প্রার্থী হয়েও বিতর্ক এড়াতে পারেননি কৃষ্ণ কল্যাণী। তাকে ঘিরে ক্ষোভ ছিল তৃণমূলেরই একাংশে, মাথাচাড়া দিয়েছিল গোষ্ঠীকন্দলও। তার জেরেই লোকসভা ভোটে হার। সাংসদকে প্রার্থী না করেও ম্যাচ বার করে নিয়েছিল বিজেপি। তারপরও বিধানসভার উপনির্বাচনে কৃষ্ণের ওপরেই ভরসা রেখেছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ছেড়ে আসা আসনে কার্যত অগ্নি পরীক্ষার মুখোমুখি ছিলেন কৃষ্ণ কল্যাণী। শনিবার গণনা শুরুর প্রথম থেকেই এগিয়ে যান তৃণমূলের প্রার্থী। দুপুর গড়াতেই স্পষ্ট হলো জনাদেশ। রায়গঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। একদম ঐক্যবদ্ধভাবে আমরা লড়েছি, আর এটা তারই সুফল মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, উন্নয়নের বার্তা দিতে পেরেছি। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে, বিশ্বাস। 21 বিধানসভা নির্বাচনে বিজেপি টিকিটে রায়গঞ্জে জিতেছিলেন কৃষ্ণ। ইস্তফা দিয়ে লোকসভায় প্রার্থী হন তৃণমূল কংগ্রেসের, কিন্তু নিজের বিধানসভা আসনেও পিছিয়ে পড়েন বিপুল ভোটে। 2021 বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হন তৎকালীন বিজেপি নেতা কৃষ্ণ কল্যাণী। জয়ের ব্যবধান ছিল 20,748। 2024 লোকসভা ভোটেও এই কেন্দ্রে এগিয়ে বিজেপি। তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর চেয়ে 46,739 ভোটে এগিয়েছিল বিজেপির কার্তিক চন্দ্র পাল। 26 এপ্রিল তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছিলেন রায়গঞ্জবাসী। 76 দিনের মাথায় মত বদল। বিজেপিকে 50,093 ভোটে হারিয়ে রায়গঞ্জে ঘাসফুল ফোটালেন কৃষ্ণ। দেখুন, 46,000 যেটা ডাউন ছিলাম, সেই হিসাবে সাধারণ মানুষ ওই সন্দেশখালির প্রতিশোধটা এবার নিলেন। লোকসভা ভোটে এগিয়ে থেকেও বিজেপির কেনই হার? ছাপ্পা পৌরসভা, ছাপ্পা পঞ্চায়েত ছিল, নতুন করে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো। বাই ইলেকশনে যেরকম হয় সেরকমই হয়েছে। এর আগে আমরা 19-এ জেতার পরেও প্রচন্ড জয়ের পর 3টে বাই ইলেকশন হয়েছিল, দেখেছিলেন। বাই ইলেকশন আমরা হেরেছিলাম। বিভিন্ন বুথে ছাপ্পা, প্রশাসনের একটা সক্রিয় ভূমিকা। জনগণ হারেনি, ছাপ্পা জিতেছে। সম্প্রতি শাসক নেতাদের তাণ্ডব, চোপড়ায় নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির জল বিস্তর খোলা হয়েছে। রায়গঞ্জের ভোটে স্বাভাবিকভাবেই এই নিয়ে জোর চর্চা হয়। যেখানে নারীদের ওপর নির্যাতনের অভিযোগ, সেখানে লক্ষ্মীদের ভোট ব্যাংক কতটা ঘাসফুলের ঘরে ঢুকবে তা নিয়েও জল্পনা ছিল জোরদার। কিন্তু চোপড়া থেকে মাত্র 70 কিলোমিটার দূরে রায়গঞ্জে সেই ছাপ পড়ল কই, বরং উড়ল সবুজ আবির। রায়গঞ্জ থেকে রূপক ঘোষ ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। মধুপর্ণা ভোটে জিততেই উজ্জীবিত শান্তনু ঠাকুরের বিরোধী গোষ্ঠী। বড়মা বিনাপানি ঠাকুরের বন্ধ ঘরের তালা ভাঙল মমতা বালা ঠাকুরের অনুগামীরা। শান্তনু ঠাকুরের অনুগামীরা ওই ঘরে তালা লাগিয়েছিলেন বলে অভিযোগ। নির্বাচনের আগে এ নিয়ে ঠাকুর বাড়িতে ধর্নায় বসেছিলেন মধুপর্ণা ঠাকুর এবং মমতা বালা ঠাকুর। আজ ফল ঘোষণার পর বড়মার ঘরের তালা ভেঙে প্রবেশ করলেন মমতা বালা ঠাকুরের অনুগামীরা। অবশেষে কাটল অর্ণব দামের ভর্তির জটিলতা। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে PhD সম্পূর্ণ করার জন্য তিনি ভর্তি হচ্ছেন। ইতিমধ্যেই ওয়েবসাইটে PhD ইতিহাস বিভাগে ভর্তির নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের PhD প্রবেশিকার ইন্টারভিউয়ে প্রথম হন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব। কিন্তু এরপরই দেখা দেয় বিপত্তি। 9 জুলাই কাউন্সেলিংয়ের দিন ধার্য হলেও আগের দিন অনিবার্য কারণে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, শনিবার রাজ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ডক্টর গৌতম চন্দ্রের দীর্ঘক্ষণ কথা হয়। তারপরই কাটে অর্ণবের ভর্তি নিয়ে যাবতীয় জটিলতা। ক্লাস চলবে ফিজিক্যালি, তখন তার সিকিউরিটির দায়িত্বটা জেল কর্তৃপক্ষ নেবে। আমাদেরকে এই এক লাইনটা জানাতে হবে। আর সুপারিনটেনডেন্ট অফ দ্য সংশোধনাগার যেটা, তার তো তিনি তো কর্তৃপক্ষ নন, ঠিক কাজে কারা দপ্তরের একটা অনুমোদন লাগবে। এই দুটোই মেন। আর কোর্টের যেটা কোনো এই মর্মে কোনো নির্দেশিকা আছে কিনা সেটা আমরা এমনি জানতে চাইছি।
না থাকলেও কোনো অসুবিধা নেই। টাইম টু টাইম ডিপার্টমেন্টে আসতে হবে, গাইডের সঙ্গে কথা বলতে হবে, তো সেগুলোর ব্যবস্থা কর্তৃপক্ষ, জেল কর্তৃপক্ষ করবে নিশ্চয়ই। কারণ তারা যখন সদিচ্ছা দেখিয়েছে তখন আমার তার থেকে অনেক বেশি সদিচ্ছা আছে, কারণ একজন ছাত্রকে পড়াবার জন্যই তো বিশ্ববিদ্যালয়, এই তো শিক্ষাঙ্গন। কেউ পড়তে চাইবে তাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই। শুধু শুধু অকারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জল ঘোলা করা হচ্ছে।